ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি চলছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে। গতকাল থেকে শুরু হয়েছে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। এখন সরাসরি যুক্ত হব তার সাথে। আমিনুল, আপনি আমাদেরকে জানাবেন গতকাল থেকে আজ এ পর্যন্ত কত ফর্ম বিক্রি হয়েছে এবং এখন এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখছেন সেখানে? আমরা জানি যে বিএনপির যারা নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে চান তাদের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। গতকাল থেকে এই বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং আজকে দ্বিতীয় দিন। গতকালকে প্রথম দিনই 500-র অধিক মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। আজকেও প্রায় 2 শতাধিক মনোনয়ন ফর্ম ইতিমধ্যে বিক্রি হয়েছে। বিএনপি সরকারে থাকাতে আমরা দেখছি যে আসলে আগ্রহের সংখ্যাও বেশি, যারা বিভিন্ন সময় দীর্ঘদিন রাজনৈতিক মাঠে ছিলেন এবং যারা এই বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যারা জড়িত তারাও মনোনয়ন ফর্ম কিনছেন এই নারী সদস্যদের পক্ষ থেকে। তারা চাচ্ছেন যে সংসদে যে 36টি আসন রয়েছে বিএনপির জন্য তার অংশ হতে। যারা এই মনোনয়ন ফর্ম কিনছেন তারাই দাবি করছেন যে রাজপথে তাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের অবদান রয়েছে এবং বিএনপির সাথে তারা দীর্ঘদিন সাথে জড়িত। যেহেতু একটি বৃহৎ অংশ এই মনোনয়ন ফর্ম কিনছে, সেক্ষেত্রে আজকেও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদেরকে যেটি বলেছেন যে যাদের এই বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা এবং একই সাথে পার্লামেন্টে যাদের ভূমিকা রাখার মতো যোগ্যতা রয়েছেন তাদেরকেই পার্লামেন্টের বোর্ড বিবেচনা করবেন বলে তিনি জানিয়েছেন। বিএনপির এই ফর্ম বিতরণ গতকাল শুরু হয়েছে এবং এটি 12 এপ্রিল পর্যন্ত চলবে এবং এর মধ্যেই ফর্ম নেওয়া হবে এবং ফর্ম জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিএনপির নির্বাচন যে তফসিল ঘোষণা করা হয়েছে নারী সংসদ সদস্যদের, সেখানে বলা হয়েছে যে এটি 21শে এপ্রিলের মধ্যে এটি মনোনয়নপত্র শেষ করতে হবে এবং মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল এবং এরপরে 30 এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে আর ভোট গ্রহণ হবে 12ই মে। 12ই মে জানা যাবে যে কারা জাতীয় সংসদে আসনে জায়গা পেলেন। 350 আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসন। এবারের আনুপাতিক হারে সেখানে বিএনপি পাচ্ছে 36টি। এছাড়া জামাত এনসিপি জোট 13টি এবং স্বতন্ত্র থেকে একটি আসন বরাদ্দ রয়েছে নারীদের সংরক্ষিত কোটাতে। সেই হিসেবে এই যারা বিএনপির পক্ষ থেকে তারা মনোনয়ন চাচ্ছেন তারা এই ফর্মগুলো কিনছেন এবং আরও যেহেতু একদিন সময় রয়েছে, সেক্ষেত্রে আসলে ধারণাই করা হচ্ছে যে 1000-এর উপরে আসলে এই বিএনপির পক্ষ থেকে তারা সংসদের সংরক্ষিত আসনে জায়গা পেতে এই মনোনয়ন ফর্ম কিনবেন। এখন দলের যে পার্লামেন্টারি বোর্ড রয়েছে তারাই সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে বেছে নেবেন। এক্ষেত্রে আসলে নানা বিষয় তাদেরকে মাথায় রেখে এই সিদ্ধান্তটি নিতে হবে। সেই 36টি আসনের জন্যই তারা মনোনয়ন দেবেন দল থেকে। তো এই ছিল আমার কাছে বিএনপির সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন ফর্ম কিনছেন, যেটি গতকাল থেকে শুরু হয়েছে এবং চলমান রয়েছে, এখনও আরও একদিন চলবে, তার খবর।